এই বছর যে থিম করতে যাচ্ছি সেই থিম খুবই গুরুত্বপূর্ণ আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য। যে পর্যটন কেন্দ্রগুলো এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে আছে, ত্রিপুরার সব জায়গাতে যেগুলো পর্যটন কেন্দ্রগুলো আছে এবং দর্শনীয় স্থান এবং প্রাচীন যে স্থানগুলো আছে, আমরা সেইগুলো নিয়ে আমরা এবারে পুজোর থিম করতে যাচ্ছি। আমরা এত আগে করছি কারণ আমাদের পূজা কমিটি হয়ে গেছে, 21 জনের একটা কমিটি আমরা তৈরি করেছি। সেই কমিটি তৈরি হওয়াতে আমরা এবার ত্রিপুরা রাজ্যবাসীকে আমরা প্রথম থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমাদের এই থিমের বার্তা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে পৌঁছাবে। এবং আপনারা সবাই অবগত আছেন, আমরা প্রত্যেক বছরই আমাদের দুর্গাপূজার আগে আমরা এই উদ্ঘাটন অনুষ্ঠান করি। এই উদ্ঘাটন অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমাদের যে বিভিন্ন পূজা প্যান্ডেলের সৌন্দর্যায়ন এবং মূর্তি প্যান্ডেল তৈরি করা, এগুলো আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে পৌঁছায়। এবারও আমরা এই আশা রাখছি আপনাদের মাধ্যমে আমাদের যে প্যান্ডেলের থিম এবং প্রতিমা তৈরি হবে সেগুলার আমাদের ত্রিপুরা রাজ্যবাসীর কাছে পৌঁছাবে। আমরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম নতুনত্ব আনার চেষ্টা করি। এই বছরও আমরা সেই দিকে নজর রেখে আমরা এগুচ্ছি। এবার আমাদের যে থিম হচ্ছে সেই থিমটা হচ্ছে পর্যটন কেন্দ্রের উপর নির্ভর করে। আপনারা সবাই জানেন আমাদের যে ত্রিপুরা রাজ্য সরকার যে রেল সম্প্রসারণ করেছেন এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি জোর দিয়েছেন, সেগুলা কাজ করার জন্য ত্রিপুরা সরকার এগিয়ে যাচ্ছেন, যাতে পর্যটন কেন্দ্রগুলিকে সুন্দরায়ন করা যায় এবং সেগুলোকে করতে পারলে আমাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়। সেই কর্মসংস্থানের দিকে নজর রেখে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারও বিভিন্ন প্রান্তে আমাদের যে পর্যটন কেন্দ্রগুলি আছে এবং দর্শনীয় স্থানগুলো আছে ওগুলোর দিকে সুন্দরায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরাও পাশাপাশি আমাদের রাজ্যের পাশাপাশি আমরা আছি। আমাদের এবার যে থিমটা হচ্ছে সেই থিমটা হচ্ছে এক নজরে ত্রিপুরা। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে দর্শনীয় স্থানগুলো আছে এবং পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোকে একই সূত্রে আমরা আমাদের পূজা প্যান্ডেলের সামনে উপস্থাপনা করব, যার জন্য আমরা নাম দিয়েছি এক নজরে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যবাসী বিভিন্ন প্রান্ত থেকে আসবেন এবং যে বিভিন্ন স্থানগুলো আমরা আমাদের এখানে উপস্থাপিত করব সেগুলি এক জায়গাতে দেখতে পারবেন। সেই দিকে সেগুলোর জন্য চেষ্টা করে আমরা আমাদের যে প্যান্ডেল এবার করবেন ত্রিপুরা পশ্চিমবঙ্গ থেকে আগত নবদ্বীপের শ্রী সঞ্জিত দেবনাথ মহাশয় প্রতিমাও উনি তৈরি করবেন। আমরা যে এবার 21 জনের কমিটি করেছি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের, সেগুলোর মধ্যে কমিটির মধ্যে আমাদের সম্পাদক হয়েছেন আমাদের শ্যামদেব মহাশয়, যিনি আমাদের ক্লাব সেক্রেটারিও বটে, প্রেসিডেন্ট প্রদীপ কুমার ঘোষ এবং কোষাধ্যক্ষ অমিতাভ গণ, উনি ক্লাব কেশিয়ারও বটে এবং পূজা কমিটিরও কেশিয়ার। আমরা এবার যে প্যান্ডেলের যে জিনিসগুলো পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থানগুলো তৈরি করতে যাচ্ছি সেগুলো হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস, জগন্নাথ বাড়ি, কসবা কালীবাড়ি, ঊনকোটি শিব মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দির, উদয়পুর শিব মন্দির, নীরমহল, বুদ্ধ মন্দির, 14 দেবতা বাড়ি, হেরিটেজ গেট, ইকো পার্ক, ডুম্বুর লেক, ওয়াটারফল, সিপাহীজলা, ধর্মনগর স্টেশন, আগরতলা এয়ারপোর্ট এবং ছবিমুড়া। আমাদের এই থিমগুলা আমাদের দর্শনগুলা করা হচ্ছে সেগুলোকে প্যান্ডেল এবং আলোকসজ্জা সাজিয়ে তোলা হবে। পূজার প্রত্যেক দিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা, বিশ্রাম কক্ষ এবং শৌচালয়ের বিশেষ ব্যবস্থা রাখা হবে। অসুস্থ দর্শনার্থীদের প্রয়োজনে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণে আমাদের ক্লাবের দুর্গাপূজার দিনগুলি বরাবরের মধ্যে আনন্দ উল্লাসে অতিবাহিত হবে এই কামনাই করছি। কদিন আগে আপনারা পুজো মণ্ডপটা ওপেন করেছেন? আমাদের এবার পুজো মণ্ডপ আমাদের প্রত্যেক বছরের তৃতীয় দিন শুরু হয়, এই বছর আমরা তৃতীয় থেকেই শুরু করব। যেহেতু এইবার আমরা বিশ্বাসী যে আমরা যে জিনিসটা করেছি আমি এবার ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর কাছে খুবই আগ্রহগণ্য হবে। কারণ জিনিসটা কি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তের যেই জিনিসগুলা বিভিন্ন প্রান্তে গিয়ে আমাদের দেখতে হয় সেইগুলো আমরা এক জায়গাতে করছি।
সুতরাং আমাদের এবার দর্শনের ভিড় ঠাসা থাকবে। কিরকম বাজেট এই বছর? এই বছরের বাজেট আমরা প্রায় আনুমানিক 45 লক্ষ টাকা ধরেছি। এই যে থিমটা করার পেছনে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমরা তো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের যেমন ছোট ছেলে মেয়েরা এবং বয়স্ক লোকরা সবাই তো আর একসাথে যেতে পারে না বা দেখতেও পারে না, তাই আমরা চেষ্টা করছি যে এই জিনিসগুলো যদি আমরা একটা জায়গাতে করতে পারি তো বুঝতে পারবে ত্রিপুরা রাজ্যের মধ্যে কী কী জিনিস আছে, সবাই এটা দেখতে পারবে এবং বুঝতে পারবে জিনিসগুলো কী। সবাই যায় কিন্তু তার মধ্যে অনেক শ্রেণীর মানুষই আছে বুঝতে পারে না, সেগুলোর জন্যই আমার এই থিমটা তৈরি করা। আপনার